পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বিস্ময়কর, রহস্যজনক এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর যেই মহাদেশটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ বা সাউথ আমেরিকা কন্টিনেন্ট। আজকে কথা বলবো সাউথ আমেরিকা কন্টিনেন্টে থাকা দেশগুলো সম্পর্কে এবং এই মহাদেশের কোন দেশগুলো তাদের জিডিপিতে বা অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে এবং কেন, মানে কোন সোর্সের মাধ্যমে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং এই যে একটা বড় করে ব্রাজিল লেখা আছে, প্রায় 4 ভাগের 3 ভাগ ব্রাজিল একাই দখল করে। দেখতে পাচ্ছেন এই মহাদেশের কোন কোন দেশগুলোর অর্থনীতি আসলে কেমন এবং তাদের সোর্সটা আসলে কি। দেখুন এখানে কি বলছে, 1 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল মানে এইটা ব্রাজিল, এই যে ব্রাজিল 2.64 ট্রিলিয়ন মার্কিন ডলার প্রোভাইড করে। 2.64 ট্রিলিয়ন মার্কিন ডলার। ও মাই গড। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের শীর্ষ 10টি অর্থনীতির একটি। কেন? কৃষি, কি কৃষি 2 নম্বর, উৎপাদন 3 নম্বর, শিল্প 4 নম্বর, পরিষেবা এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এত সম্পদের মালিক হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তাদের কৃষি অনেক উর্বর জমি, মানে তারা এগ্রিকালচার নিয়ে ভালো কাজ করে, তারা উৎপাদন করে, শিল্প, তাদের শিল্প কলকারখানা অনেক রয়েছে, পরিষেবার কাজে ব্যবহার হয় এবং প্রাকৃতিক সম্পদ অর্থাৎ তেল, গ্যাস এগুলো উৎপন্ন করে। সো নেক্সট আসছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোথায়? এই যে আর্জেন্টিনা দেখতে পাচ্ছেন, আর্জেন্টিনা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম শেষের দিকে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কত? 688 বিলিয়ন, সরি এখানে একটু প্রবলেম হয়েছে, 688 বিলিয়ন মার্কিন ডলার প্রোভাইড করে জিডিপিতে। উচ্চ মূল্যস্থিতির সত্ত্বেও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটির কৃষিখাত এবং শিল্পায়ন বেশ উন্নত। কিসের জন্য? দেখুন কৃষিখাত এবং শিল্পায়ন। কৃষিখাত কিন্তু ছোটোখাটো ব্যাপার না। আমরা বাংলাদেশে এগ্রিকালচারকে বা কৃষিকে খুব ছোট করে দেখি, কারণ আমরা হলাম কি, এই কথাটা বলতে খারাপ লাগছে, আমরা হলাম মূর্খ। কৃষি ছোট না। একসময় বাংলাদেশের মানুষ শুধুমাত্র কৃষির উপর নির্ভর করেই জীবনযাপন করত, কিন্তু এখন সেই কৃষিটাকে আমরা ছোট করে দেখি। আমরা মনে করি সরকারি একটা চাকরি হলেই হয়তো বা ভালো কিছু করবো বা দেশ এগিয়ে যাবে। বাট কৃষি খাতে যদি ভালো কিছু ইনোভেশন নিয়ে আসা সম্ভব, যদি কোনো কিছু পরিবর্তন করে নতুন উদ্ভাবন ঘটিয়ে, তাহলে কৃষি খাতেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ওকে, সো যা হোক, তারপরে আসছে কি কলম্বিয়া। কলম্বিয়া কি 539 বিলিয়ন মার্কিন ডলার প্রোভাইড করে। দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে কলম্বিয়া দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার মূলে রয়েছে খনিজ সম্পদ ও কফি উৎপাদন। দেখুন খনিজ সম্পদ এবং কফি উৎপাদন। কফি উৎপাদন সবচেয়ে বেশি হয় কোথায় জানেন? কলম্বিয়া। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতাম। আর এখানে দেখা যাচ্ছে আপনি যে কফিগুলো খান তার বেশিরভাগই, মানে যদি সেটা ব্র্যান্ডের হয়, নন ব্র্যান্ড অনেকগুলো আছে আমাদের আশেপাশ থেকে আছে, বাট ব্র্যান্ডের যে কফিগুলো সেগুলো সবচেয়ে বেশি আছে কলম্বিয়া থেকে। তারপরে কি আসছে? চিলি। চিলি কত? 407 বিলিয়ন মার্কিন ডলার। চিলি কোথায় রয়েছে? এই যে দেখুন চিলি, এই যে লাল অংশটুকু আছে না, এই যে এখানে সুন্দর করে দেখুন লাল অংশটুকু, লম্বাভাবে একটা দেশ লম্বা করে চলে গেছে আর্জেন্টিনার পাশ দিয়ে। মানে জিওগ্রাফিটা খুব একটা স্ট্রং না, বাট তারপরেও তাদের দেশে, এই যে চিলি, তাদের দেশে কি 407 বিলিয়ন মার্কিন ডলার প্রোভাইড করে এবং চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল এবং উন্নত অর্থনীতি। তামা কি? কপার, এই যে তামা বললাম না, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে দক্ষিণ আমেরিকা। প্রতিটা দেশেই মানে মনে করো কি যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, মাটির ভেতর থেকে তাদের টাকা উঠছে। তামা, খনি এবং উন্নত বাণিজ্য নীতি দেশটির জিডিপিতে বড় ভূমিকা রেখেছে। এখানে খনি তো বুঝলাম তাদের মাটিতে আছে, বাট উন্নত বাণিজ্যটা কীভাবে করছে এখানে একটু লক্ষ্য করুন। চিলি সম্পূর্ণ সমুদ্র সৈকতের ধারে, মানে চিলির সম্পূর্ণ কিনারা জুড়ে সমুদ্র। যেই দেশের কিনারায় সমুদ্র রয়েছে তারা চাইলে সমুদ্রপথ দিয়ে পুরো পৃথিবীর সাথে বাণিজ্য গড়ে তুলতে পারবে। আর এই সুযোগটাকে ব্যবহার করে চিলি পুরো পৃথিবীর সাথে একটা বাণিজ্য গড়ে তুলেছে এবং কি বলছে যে বাণিজ্য উন্নত হওয়ার ফলে দেশটির জিডিপিতে বিশেষভাবে ভূমিকা রাখছে। আমাদের দেশের চট্টগ্রাম বন্দর রয়েছে না, তারপরও আমরা কেন আগাতে পারছি না? কারণ আমাদের দেশের মানুষ খারাপ, আমরা স্বার্থ নিয়েই বসে থাকি। স্বার্থের জন্য দেশ বিক্রি করব, সমাজ বিক্রি করব, কিন্তু নিজের স্বার্থটা আগে হাসিল হওয়া উচিত। যার ফলে আমাদের দেশের সুযোগ থাকার ফলেও আমরা পুরো পৃথিবীর সাথে একটা ভালো বাণিজ্য গড়ে তুলতে পারছি না। ওকে, যাই হোক, তারপরে কি আসছে? পেরু কোথায় আছে? পেরু এই যে পেরু। দেখ, সো পেরু 380 বিলিয়ন মার্কিন ডলার প্রোভাইড করে তাদের জিডিপিতে। খনিজ সম্পদ, আবারও খনিজ সম্পদ, মানে বুঝলাম না তাদের
মানে পৃথিবীর যত খনিজ সম্পদ সৃষ্টিকর্তা ওনাদেরকেই দিয়েছে। এতদিন আমরা জানতাম যে সৌদি আরব, দুবাই এদের কাছে তেলের খনি রয়েছে, এদের কাছে খনিজ সম্পদ রয়েছে, বাট পৃথিবীর যে অনেক জায়গাতেই খনিজ রয়েছে বা মাটির তলে বিভিন্ন রকম সম্পদ রয়েছে, এটা আমরা জানি না। এগুলো নিয়ে রিসার্চ না করলে আমরা জানতে পারবো না। আচ্ছা, খনিজ সম্পদ বিশেষ করে তামা, এই দেখো এই দেশেও তামা, সোনা রপ্তানিতে পেরুর অর্থনীতিকে চাঙ্গা রাখে। সোনা অর্থাৎ তাদের জমি থেকে সোনা উৎপাদন হয়। তামা, সোনা এগুলো তো অনেক মূল্যবান সম্পদ। সোনা, তামা এইগুলো যখন দেশের মাটি থেকে উঠবে তখন সেই দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা স্বাভাবিক। সো বলতে গেলে সৃষ্টিকর্তা এই দক্ষিণ আমেরিকাতে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছে, অর্থাৎ ন্যাচারাল রিসোর্স দিয়েছে। সো এতক্ষণ আমরা দক্ষিণ আমেরিকার অর্থনীতি নিয়ে কথা বলছিলাম, এখন কথা বলবো সে দেশের কিছু ঐতিহাসিক রহস্যজনক স্থানের কথা। সো এই দক্ষিণ আমেরিকায় অনেকগুলো মানে রহস্যজনক বা ঐতিহাসিক স্থান রয়েছে। এর মধ্যে মাচু পিছু পেরু, বিশেষ করে আমি আগে বলে যাই, এই যে পেরু আমি যে দাগ দিলাম যে দেশটা, রহস্যময় একটি দেশ। মানে এই দেশের অনেকগুলো রহস্যময় জায়গা রয়েছে বা স্থান রয়েছে যে ঘটনাগুলো এখনও সায়েন্টিস্ট ব্যাখ্যা দিতে পারেনি। সো এই পেরুতে রয়েছে আন্দিজ পর্বতের উঁচুতে অবস্থিত ইনকা সভ্যতার প্রাচীন শহর। কি ইনকা কোথায়? আন্দিজ পর্বতের উঁচুতে, আন্দিজ পর্বতের উঁচুতে অবস্থিত ইনকা সভ্যতার প্রাচীন শহর, যা বিশ্বের অন্যতম আশ্চর্যের একটি অংশ। আপনি এটা নিয়ে বিস্তারিত জানবেন, গুগল করবেন, গুগল দিয়ে সার্চ দিবেন যে মাচু পিছু পেরু কি। তারপরে আসছে অ্যামাজন রেন ফরেস্ট ও নদী। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানে না। পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলের। পুরো পৃথিবীর 25%, কত পার্সেন্ট আমি কোথায় লিখবো, এখানেই লিখছি, ধরো 25% অক্সিজেন। ওকে, 25% অক্সিজেন প্রোভাইড করে শুধুমাত্র অ্যামাজন জঙ্গল। সো এই জঙ্গলটা বিশ্বের একটি বৃহত্তম রেইন ফরেস্ট, যা জীব বৈচিত্র্যের জন্য পরিচিত সবার কাছে। এটা রয়েছে কোথায়? দক্ষিণ আমেরিকায়। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ইগুয়াজু জলপ্রপাত। এর ব্যাপারেও অনেকে জানে, আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে বিশ্বের অন্যতম বিশাল ও সুন্দর একটি জলপ্রপাত। অনেক দেশ থেকে পর্যটক আসে শুধুমাত্র এই জলপ্রপাত দেখার জন্য। এটা নিয়ে আপনি গুগল করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন এবং এই ইগুয়াজু জলপ্রপাত সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন। তারপরে কি নাজকা লাইন্স, পেরু। আবার ওই পেরুতেই, কোথায়? আবার ওই পেরুতেই কি রয়েছে? মরুভূমিতে আঁকা প্রাচীন বিশাল জ্যামিতিক নকশা। নাজকা লাইন্স এমন একটি জায়গা যেখানে মরুভূমিতে বিশাল একটি, উপর থেকে দেখতে পাবেন, নিচ থেকে বুঝতে পারবেন না, জ্যামিতিক নকশা আঁকা আছে। যেই নকশা সম্পর্কে এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট ব্যাখ্যা দিতে পারে নাই। মানে কি সেটা, কে এই নকশাটা করে গেছে? গালাপাগোস দ্বীপপুঞ্জ। এটা কি অন্যান্য প্রাণী ও প্রকৃতির জন্য বিখ্যাত, যা চার্লস ডারউইনকে অনুপ্রাণিত করেছে। চার্লস ডারউইন, মনে পড়ছে নামটা? চার্লস ডারউইনের হিউম্যান রিভলিউশন যে থিওরি, আপনি কি সেই থিওরি সম্পর্কে জানেন? চার্লস ডারউইন বলেছেন যে আমরা প্রথমে আগে কি বাদর ছিলাম, বাদরের মতো, ধীরে 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 আমরা মানুষের মতো এমন হয়েছি। সো এই চার্লস ডারউইন অনুপ্রাণিত হয়েছেন কোথা থেকে? গালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে। ওখানকার যে জীববৈচিত্র্য প্রাণী রয়েছে সেটা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। আরও বিভিন্ন অজানা রহস্য রয়েছে, যেমন এখানে সব নিচে কাস্কো। আবার ওই পেরুতেই, কোথায়? আবারও ওই পেরুতে কাস্কো নামে একটা জায়গা আছে যেখানে ইনকা সাম্রাজ্যের ঐতিহাসিক রাজধানী। এই ইনকা সাম্রাজ্য নিয়ে যদি আমি একটা নতুন ভিডিও বানাই তাহলে মনে হয় 20-25 মিনিটের হবে। সো সেটা বিস্তারিত আলোচনা করব না। অবশ্যই এই ইনকা সাম্রাজ্য সম্পর্কে আপনারা গুগল করে একটু জানবেন যে কী সেটা, এবং এটা অবস্থিত আবার ওই পেরুতে। সো এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমনই ইন্টারেস্টিং ওয়েতে নতুন কিছু জানতে চাইলে, ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।